গুড মর্নিং এভরিওয়ান। আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়েছি, ব্রেকফাস্ট করেছি, টুকটাক নিজের কয়েকটা কাজ শেষ করেছি। দেন আমি এখানে এসে আজকে আমি বলছি যে এখানটা পরিষ্কার করব। মানে বুঝতেই পারছো যে আলমারির নিচে বলো কি খাটের তলাতে বলো কি ভারী কোনো জিনিস বলো, তার নিচ কোনো ভালোভাবে পরিষ্কার করা হয় না। কখন হয়, হয়তো বছরে এক দুবার কোনো অকেশনে এলে এরকম পরিষ্কার করা হয়। তো আমি বলছি না, আজকে আমি পরিষ্কার করবো। আর এখানে মা বলছে এত ভারী ভারী জিনিস টানিস না, কষ্ট হবে। আমি বলছি না, কিছু হবে না, পারবো আমি। দেন এখানে সব আমি পরিষ্কার করছি, করতে করতে আমার হেল্পিং হ্যান্ড চলেও এসছে। ও বলছে বৌদি আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আমি বলছি না না, আমি একাই করতে পারবো। না, দুজন মিলে একসাথে করে নিলাম নিজেদের কাজটা। আমার বাড়ি রোজকার অতিথি। না, খাওয়া হয়ে গেল। আমাকে খুলে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে কেমন লাগলো? তো 20 টাকা দিব। তো বললাম 10 টাকা খুলে থাকে 10 টাকা যে কত রকমের কথা এখন বললো। ও কিসের ব্যবসা করছেন আপনি? চলতে থাকেন, আমি ব্যবসা না করছি, আমাকে দেখেন আছে, আপনি ব্যবসা করে কী করছেন? এই যে বলটা ঠিক কথাই বলে। ঠিক বলিনি? মানে আমি বললাম না যে আমার পুরো কপাল, আমার ব্যাগটা, বৌমা, স্ত্রী, কেউ তো আমার নাই। একটা লাঞ্চ কথা থাকতো, ঠিক আমার দিকে সাপোর্ট করতো। কেউ না, তুমিও ওদিকে সাপোর্ট হয়েছো। হক কথা কি? সবসময় খুচরো থাকে না, এটা বলতে পারে। শুরু সবসময় খুচরো নাও থাকতে পারে, যে না গো আমার স্বামীর কাছে খুচরোটা নাই, ওই জন্য তোমাকে এটা কেমন কথা হতো? ও হক কথা বলে জানি ও তুমি জানো। হ্যালো, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে নিয়ে একবারই তোমরা আমাকে দেখেছো কাজ করতে। কাজ কমপ্লিট করলাম, আজকে কোনো সব পরিষ্কার করলাম, কাচাকুচি করলাম। আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করেই সব কিছু হয়ে গেছে। কারণ কালকে তোমাদের দাদা এসছে রাত করে, আর সারাদিন মানে ওখানে একটা তো পরিশ্রম আছেই। তো শরীরটা সেইভাবে আজকে সাথ দিচ্ছে না। তো আমি বললাম তাহলে তাড়াতাড়ি কাজটা করে নিই, তাহলে তুমি স্নান করে খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে একবারে টানা ঘুমাতে পারবা। দেন ও এখন স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আমাদের সবার সব কিছু হয়ে গেছে। তো এখন সবাই বলছে একটা জায়গায় যাবে। তো আমি বলছি যে তাহলে আপনারা যান, আমি থাকছি বাড়িতে। ও যেহেতু ঘুমাচ্ছে, তো তোমাদের দাদা বললো না তুমিও যাও সবার সাথে, আমি বাড়িতে এখন ঘুমাবো। আমি ঘুম থেকে উঠতে উঠতে আশা করি তোমরা চলে আসবা। তো আমি ঘুম থেকে উঠে একটা চাবি তোমরা নিয়ে যাবে, একটা আমার কাছে থাকবে। বললাম ঠিক আছে, তাও হবে। তো বেরোবো কিছুক্ষণ পর। আমি বললাম তাহলে একটু তোমাদের সাথে তোমাদের সামনে আসি, একটু তোমাদের সাথে গল্প করি। আর আমার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, শুয়ে থেকে এপাশ ওপাশ শুয়ে থেকে থেকে চেষ্টা করছিলাম, যে ঘুম আর আসছে না। আমি যে না, যখন ঘুম আসছে না, উঠে যাই, টুকটাক একটু নিজের ঘরের কাজটা সেরে নিলাম। আর আর একটা যেটা আমার সমস্যা, যে ওই যেখানে আমি বলেছিলাম যে ব্যাগটা সাজিয়ে রাখবো, ব্যাগগুলোকে সেলফটাতে, ওই সেলফটার যেটা কাঁচের পাল্লা হবে সেটার এখনও লোকটা আসছে না। আমি বললাম যে তুমি একটু তাড়াতাড়ি করো অন্তত, যেহেতু ওকে বলো যে আমার এটা খুব দরকার আছে। মানে ব্যাগটাকে যে আমি আনবক্স করে রাখবো সেটাও করতে পারছি না, আমাকে প্যাকেজিং করেই রাখতে হচ্ছে, দেখতেও ভালো লাগছে না। তো বললো ঠিক আছে দাঁড়াও, আজকে একবার যাব, দিয়ে কথা বলবো। বললাম ঠিক আছে। তো দেখা যাক কী হয়। আর আমরা বেরোবো কিছুক্ষণ পর। আমরা বলতে আমি, বাবা, মা আর আমার মা, আমরা মোট 4 জন যাব। উনি বাড়িতে থাকবেন। এই, আর আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে। মানে গরম তো আছেই, গরম যে নেই তা না। জ্যৈষ্ঠ মাস, বুঝতেই পারছো গরম কেমন হবে। তোমাদের ওখানে মানে কোথায় কীরকম গরম তোমরা কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে তো প্রচুর, মানে মেঘ হয়ে আছে, মনে হচ্ছে সকালবেলাতে যে সময় উঠি সেই সময় দেখলাম যে প্রচুর হাওয়া হলো, প্রচুর। আমরা ভাবলাম যে হয়তো এই ঝড় বৃষ্টি হবে বা বৃষ্টি অন্তত হবে, কিন্তু না, কিছুই না। এখনও তাই, আকাশে মেঘলা হয়েই আছে, মাঝে মধ্যে মেঘ করছে, রোদ হচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাপ আছে,
যারা বাইরে আছে তারাই বুঝতে পারছে যে গরম কী জিনিস। আমরা হয়তো ঘরে এসির মধ্যে ভালোই আছি, কি ফ্যানের হাওয়ার মধ্যে হয়তো ভালোই আছি, কিন্তু যারা বাইরে কাজ করছে তারা বুঝতে পারছে যে গরমটা আসলে কী। এই ব্যাপার। তো চলো, তোমাদের দাদা ঘুমাচ্ছে, এখন রেডি হব। এই যে তোমাদের দাদা ঘুমাচ্ছে, এটা পরবো। রেডি হয়ে গেছে এখন। চলো যাওয়া যাক। তোমার দাদা ঘুমাচ্ছে, মা গেটে তালা মারছে। চলো যাওয়া যাক। এই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের টোটো। এই টোটোতে চাপলাম এখন। চাপা দিকে চাপা দিকে চাপা। ও ঠান্ডা পানি। এটা তো হঠাৎ নামো না মাদিন হাত ধরে নামাই, নামেন। কিন্তু নামেন। চলে এসছি আমাদের ছোটোখাটো শপিং। আজকে প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর। এইদিকে দেখেন দোকান বসেছে, আজকে ভালো দোকান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রচুর ভিড় আছে। ওই দেখো আমাদের দোকান ওখানে লাগিয়েছে। এই যে এখানে মা দেখছে বিছানার চাদর, এটা ভালো আছে না অতটা। প্রচুর ভিড় আজকে হাটে। এই একটা টকটকে কালার। হ্যাঁ 10 টাকা বেশি দিলাম। বলেন ভিতরে অন্য আছে কি? টাকা তোমাকে শাড়ি কিনলেন নাকি? মোবাইলে ছবি করে লোক কাকাকে। হ্যাঁ কাকা তোমার দেশেরই লোক। হ্যাঁ কত বড় বাচ্চা পছন্দ না। আর এটা একটু দেখি, এটা কি? তাহলে ওটা একটু খুলেন তো, এটা সাইডে রাখি আমি নিব। ভালো মাল এগুলো, কাশ্মীর মাল না, প্রচুর কাপড় আছে। এটা খুব সুন্দর মাল, এই মাল বানাবে আবার কিনে নিতে হবে। কালোটা সাফ করো না, কালো হয়ে গেল আমাদের হাট ঘোরা। অনেক কেনাকাটা হলো, বাড়িতে গিয়ে সব তোমাদেরকে দেখাবো।
আর এটা হচ্ছে আমাদের দোকান। চলেন হাঁটা যাক। চলো চলো আগাও আগাও। আইসক্রিম খাচ্ছে। চলো চলো যাও যাও। এখান থেকে পুরো বুঝা যাচ্ছে যে হাটে কত ভিড়। এতদিন এখানে আমি আর তোমাদের দাদা আসতাম, আজকে ফুল ফ্যামিলি নিয়ে এসেছি চা খেতে। হ্যাঁ ওই যে সব চা খাচ্ছে এখন, ট্রেনে দাঁড়িয়ে হাট থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে সব চা খাচ্ছে। যে আমার দিদি চা খাচ্ছে, এই যে আমার বৌমা চা খাচ্ছে, এই যে আমার ওয়াইফ চা, এই যে টোটো ড্রাইভারওয়ালা আমার বন্ধু ওই যে চা খাচ্ছে, বুঝেছেন। খুব বলে ভালো চা এখানে। আমার বৌমা এবং আমার ছেলে এসে খেয়ে যায় বললো, তার জন্য আমি দাঁড়ালাম চাটা টেস্ট করার জন্য। আসলে চাটা ভালো খুব হচ্ছে। হ্যাঁ সে ওই জন্যই চাটা খুব নাম করা চা, ওই জন্য খেতে ইচ্ছে করলো তো খেয়েছে। তাহলে এখন যাচ্ছি বাড়ির পথে। বসে গেছি তোমাদের সামনে কি কি কিনলাম দেখানোর জন্য। প্রথমেই আমারটা দিয়ে স্টার্ট করছি। এটা নিয়েছি, আর মানে পুরো ঘের, এই জিনিসটা এরকম। হাতের কাজ করা আছে অল ওভার বডি, দেন তোমার পার যাচ্ছে এরকম চওড়া, সুন্দর। এটা একটা নিয়েছি, আর একটার পর একটা চলে এসছে। এটা নিয়েছি তোমাদের দাদার জন্য, আমি একবার পরে ট্রাই করে দেখিয়ে দিলাম যে মানে ওর বলতে গেলে সাইজ জানা আছে, তাও মানে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে আমার, আমি গুলিয়ে ফেলি। আমি না, তুমি পরে দেখো, এটা এই কালার। ওর বেশিরভাগ জামাই সাদার উপরে। ছেলেদের জামা কি দেখাবো ভেবে পায় না, আর ওর জামা কিনতে গেলে একটু প্রবলেমও হয়, মানে ওর বেশিরভাগ সাদাই পছন্দ করে, রং চঙে পছন্দ করবে না, সাদা। ওর যত জামা সবই সাদা। তো আর বানিয়েছে একটা কাপড়, এর মোটা কাপড় নিয়েছে বাড়িতে পরার জন্য। আমার নাইটি দুটো নিয়ে হ্যাঁ এরকম নিয়েছে। কাপড়টা বেশ ভালো আর ভীষণ সফট। বলতে গেলে ভীষণই সফট, ভীষণ সফট। পাটটা এরকম। আমার মা নিয়েছে একটা নাইটি, দুটো নাইটি নিয়েছে, এটা একটা। এই প্রিন্টটা আমার ভীষণই পছন্দ হয়েছে, এটা একটা নিয়েছে। আর এটা নিয়েছে।
এই দুটো নিয়েছি, আর সবারই মিনিমাম দুটো দুটো করেই হয়েছে। এটা হচ্ছে আমার একটা চুড়িদারের পিস, ওটাই খুলে দেখে। আরেকটা দেখাচ্ছি, এটাও একটা চুড়িদারের পিস। এটা হচ্ছে ওড়না, মানে ভীষণই সফট। এটা ওড়না আর ভীষণ বড় প্লাস চওড়া। এটা হচ্ছে তোমার চুড়িদার, এটা চুড়িদার, এটা নিচের দিকে যাচ্ছে। আর অল ওভার বডি তোমাদের এরকম একটা কাজ করা আছে, ছোট ছোট স্টোন দেওয়া আছে। আর এটা বুকের কাছে আসছে, এই যে এরকম ছোট ছোট স্টোন দেওয়া আছে অল ওভার বডি। আর কাপড়টা ভীষণই বড়, তোমরা দেখেই বুঝতে পারছো। সেম আর একটা নিয়েছি, মানে কালোটা দেখে ভীষণ চোখে লেগে গেছে, এবার আর লালটা পছন্দ করলো মা, তা বলো দুটো নিয়ে নাও, দুটো নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট শপিং। এখন অবধি সেরকমভাবে কিছু কেনাকাটা করা হয়নি, স্টার্ট করব। আর এটা আজকে টুকটাক করলাম, মানে যাই আজকে যেখানে গেছিলাম সেখানে মাঝে মধ্যেই যাই, তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু, তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার অনেকটা উৎসাহ দেয়। সো লাইক করতে ভুলো না, ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।